কিছু লোক সমাজের মধ্যে আছে যে নিজে বাঁচলে বাপের নাম, আছে না? অন্যায় কাজ হচ্ছে, অপকর্ম হচ্ছে, বাধা দেয় না, আছে না? বাধা দিতে গেলে ঝামেলা। এই জন্য ওরা কি করে করুক, আমার মতো আমি বাঁচি, আছে না? আমি তো এই জন্য একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো একটা দোতলা, 2 তলা বিশিষ্ট একটা জাহাজ, 2টা গ্রুপ, 2 দল লোক জাহাজে আরোহণ করে সাগর পাড়ি দিবে। এখন উভয় গ্রুপের কথা, আমরা উপর তলায় থাকবো, নিচ তলায় আমরা জায়গা নেব না। আচ্ছা বলেন তো দেখি, 2টা গ্রুপ, হয় কেউ নিচ তলায় কেউ উপর তলায় থাকবে, এটাই তো। এখন 2 দলের কথা, সবাই কি থাকবে? কোথায়? উপর তলায় থাকবে। পরে সিদ্ধান্ত হলো যে লটারি করা হোক। লটারি করার পরে এক গ্রুপ উপরে পাইল জায়গা, আর গ্রুপ নিচ তলায় পাইল জায়গা। জাহাজ চলা শুরু করে দিল। শুরু করার পরে ওই জাহাজের মধ্যে পানির ব্যবস্থা ছিল উপর তলায়। কোন তলায়? উপর তলায়। এখন নিচ তলার লোকদের পানির প্রয়োজন হয়েছে, দেখা দিছে। এখন পানি আনতে যাওয়া লাগবে কোথায়? আর একটু জোরে বলেন, একটু গভীর মনোযোগ দেন। এই উদাহরণটার মাধ্যমে একটা কঠিন শিক্ষা আছে। দেখেন, পানির ব্যবস্থার উপর তলায়, নিচ তলার লোকদের পানির প্রয়োজন দেখা দিয়েছে, যাইতে হবে কোন তলায়? উপর তলায় যাইতে হবে। এখন উপর তলায় যখন পানি আনতে যায়, গেট দিয়ে ওঠার পর ওই মাথায় যাওয়া লাগে, পানি যখন নিতে যায় দেখা যাচ্ছে কারো গায়ের মধ্যে পা লাগে, কারো গায়ের মধ্যে পানি আনতে পানি পড়ে, বিরক্ত হয়ে গেছে। লটারি করে আমরা উপর তলায় জায়গা পেয়েছি, নিচ তলা লোক একটা লোক উপর তলায় আসতে পারবে না। এখন যখন এইরকম বাধা দিছে, এখন তারা বললো যে ঠিক আছে, আমরা আর উপর তলায় পানি নিতে আসবো না, আমরা যেহেতু নিচতলায় পানি নিচ দিয়ে যাচ্ছি, আমরা নিচতলায় পানির ব্যবস্থা করি। কেমন করে? আমরা ফুটে করে দিই, দিয়ে আমরা পানির ব্যবস্থা করি। আচ্ছা, এই সংবাদ শোনার পরে যদি উপরতলার লোকগুলো বাধা যদি না দেয়, নিষেধ যদি না করে, আপনাদের কাছে একটা প্রশ্ন, আসলে বলেন তো দেখি, শুধু কি নিচতলার লোকগুলো তলাবে না উপরতলা সহ তলাবে? না, তারা যে বাধা দেবে না, তারা মনে ভাসি যাবে, পানির উপরে থাকবে, তাই তো? সবাই তলাবে। এটা বুঝছেন তো? ঠিক তো নাকি? ঠিক। আচ্ছা, এখন আসেন, আপনার চোখের সামনে অন্যায় একটা হচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না। বাধা না দেওয়ার কারণে আপনি নিজে কি করতেছেন? যে আমি নিজে চলি, নিজে ভালো, ও যাই করে করো, কি করে করো, নিজে বাঁচলে বাপের নাম। এই জন্য আমি বলি, নিজে বাঁচলে যারা বলে বাপের নাম, আসলে সে তার নিজে নয়। নিজে বাঁচলে এখন কিন্তু স্লোগান হবে, নিজে বাঁচলে জাহান্নাম। আরেকটা আসতে পার, কেমন করে দলিল দিয়ে দেখেন। সেটা হলো, আপনি সুন্দর সলিড হয়ে বেড়াচ্ছেন, হাজি হয়ে আসছেন, হজ করে আসছেন, নামাজ পড়েন, খবরদার সমাজের যুবকরা আজকে ওখানে জুয়া খেলতেছে, বাধা দেওয়া যাবে না। তারা আজকে একটা অপসংস্কৃতি, একটা গান বাজনা নিয়ে আসছে, ওটা বাধা দেওয়া যাবে না, নিষেধ করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে আপনাকে একদিন ওই যুবকরাই, ওই যারা আজকে যারা জুয়া খেলতেছে, তারাই দেখবে একদিন আপনাকে এসে ঠাসি ধরবে, ধরবে না? 2 দিন পর আপনার বাড়ি ডাকাতি করবে, আপনার কাছে লাউটা চুরি করে নিয়ে যাবে, আপনার কাছে নারিকেল চুরি করে নিয়ে যাবে, আপনার ঘরের গরুটা চুরি করে নিয়ে যাবে, আপনাকে রাস্তায় এত করে কোনোদিন আপনার মোটরসাইকেলটা কেড়ে নিয়ে যাবে, যাবে না? তাহলে আপনি যে বাধা দিলেন না, প্রশ্রয় দিলেন, আপনি এই বাধা না দেওয়ার কারণে আপনি তাকে কি করলেন? সহযোগিতা করার কারণে আপনি মনে করছেন আমি একাই বাঁচবো, আপনাকে একাই বাঁচতে দিবে না। সমাজ আছে অন্যায়, অপকর্ম, গুণাদি ভরপুর, আপনি একাই বাঁচতে চাইলে বাঁচতে পারবেন না, গুণা আপনাকে ফাঁসি দেবে। ঠিক তেমনই জাহাজ যেমন বাধা না দিলে নিচতলা উপরতলা চলে যাবে, আপনি একাই শুধু ভালো হয়ে যাবেন, সমাজে ভদ্র হয়ে বেড়াবেন, কিন্তু আপনাকে ভদ্র হয়ে বেড়াইতে দিবে না। যদি ভদ্র হয়ে বাঁচতে চান, সমাজে অন্যায় কাজ যেখানে হবে সেখানে আপনাকে হয়তো দুবারের মতো নেতৃত্ব দিয়ে অন্যায় কাজ থেকে সমাজ থেকে দূর করতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। এত কিছু করছে, আপনার বিবেকে ভাবতেছে না, চোখের সামনে ভাষার পর আপনি বুঝতেছেন না কোনটা ঠিক কোনটা বেঠিক, সব কিছু প্রকাশ হওয়ার পরে আপনি বুঝতেছেন না কোনটা হক কোনটা বাতিল। বুঝতে হবে আপনার চোখের মধ্যে বিবেক নষ্ট হয়ে গেছে, আপনার অন্তরটা মরে গেছে।